আমি এই গাছটা দেখাচ্ছি। এই গাছটা আমার খুব প্রিয়, সব গাছই প্রিয়, আমি গাছও করি খুব ছোটবেলা থেকেই। এই গাছটাকে আমি ঠিক ছোট্ট অবস্থায় এনেছিলাম, এখন এটা অনেক বড় হয়েছে, এর থেকে আমি অনেক গাছ করেছি। আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ। এই গাছের প্রাণ আছে, যার জন্যই গাছ বাড়তে পারছে, জল আলো বাতাস আদর আপ্যায়ন সব পেয়ে কিন্তু এত সুন্দর দেখতে হয়েছে গাছটা, তাই না? এবার এই গাছটাকে কেন বললাম, গাছটাকে নিয়ে, একটা মানুষের একটাই প্রাণ। মানুষ যখন জন্মায় তখন একটা প্রাণ নিয়ে জন্মায়। সে ধীরে ধীরে ছোট থেকে ধীরে ধীরে ধাপে 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 বড় হয়, কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু তার শিক্ষা লাভ করা উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত, আদর্শ তৈরি করা উচিত। বড় হয়ে কিন্তু আর কিছু হয় না। মানুষের কিন্তু জীবন যখন আমরা পরজন্ম আগের জন্ম কিছু নিজেরা দেখতে পাচ্ছি না, আমরা কি দেখতে পাচ্ছি? এই জন্ম, এই যে মনুষ্য জন্ম, আমরা এটাকে দেখতে পাচ্ছি। সুতরাং ছোট থেকে এই জীবনটাকে যদি সুন্দর করে তোলা যায় তাহলে শেষটাও সুন্দর হবে। আমাদের নানা রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই চলতে হবে, যে স্মুথলি ছোট থেকে বড় হলাম, বড় থেকে আরো বড় হয়ে গেলাম, না। তার ঘাত প্রতিঘাত ভালো মন্দ সবের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। সেই জন্যই আমাদেরকে মনুষ্য জন্ম খুব কঠিন। ঈশ্বরের উপর ভক্তি রাখতে হবে, ছোটবেলা থেকে আদর্শ তৈরি করতে হবে। আমি কি হব, আমি এটা হব ভাবলাম হলো না, আমাকে কিন্তু ছেড়ে দিলে চলবে না, আমাকে কিন্তু হতেই হবে। আমার টার্গেট থাকবে, আমার এইম থাকবে, আমার গোল থাকবে, আমার লক্ষ্য থাকবে, সবকিছু থাকবে। মাত্রা অতিরিক্ত কিছুই ভালো না। আমরা যেই পথে যাব সেই পথটার যেন কাজটা আমরা শেষ করতে পারি। আমাদের একটা আদর্শ থাকবে, আমরা যেই দেবতাকে বিশ্বাস করি, আমাদের মা বাবা আদর্শ হতে পারে, শিক্ষক শিক্ষিকা, সে যেই এনিবডি, সেটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা, আত্মানাং বৃদ্ধিং, আত্মাকে ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে। একবার যদি ছোটবেলায় আদর্শ তৈরি হয়ে যায়, বড় হলে আদর্শ নানা রকম ভাবে আসতে পারে, অনেক কিছু, লোভ মোহ অনেক কিছু, কিন্তু সেগুলোকে আমাদের ত্যাগ করতে হবে, আমাদের মনে রাখতে হবে এই মনুষ্য জন্মকে আমরা সুন্দর করতে কিন্তু নিজেরাই পারবো। আমাদের নিজেদের দায়িত্ব নিজেদেরকে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের জীবনটা সুন্দর হবে। আর জীবনকে ভালো রাখতে গেলে আমাদের রোগ মুক্ত হতে হবে, তার জন্য আমাদের যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে, ব্যায়াম। এগুলো কিন্তু নতুন কিছু না, এগুলো আদি যুগ থেকে হয়ে আসছে। একজন ভালো আছে, আমি ভালো নেই, আমি ভালো আছি, আরেকজন ভালো নেই, কেন? সেটা হচ্ছে তার নিজের ওপরে। আলস্য জীবন যাপন করা একদমই খারাপ, সেটা কিন্তু মনুষ্য জীবনের কোনো রকম ভালো না। ছোট থেকে তাকে তৈরি হতে হবে, যে তাকে গ্রহণ করতে হবে, তাকে বর্জন করতে হবে, শিখতে হবে, চোখ তৈরি করতে হবে, ধৈর্য ধরতে হবে। এইভাবেই ধীরে ধীরে ধাপে 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 একটা মনুষ্য জন্ম সুন্দর হয়ে উঠবে। গাছে যেমন একটা ফুল ফুটলে খুব সুন্দর আনন্দ লাগে, ফুলটা দেখলে ভালো লাগে, সেরকম যেন মানুষকে দেখলেও মানুষের ভক্তি আসে, শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মানুষকে দেখলে যেন আনন্দ পায় মানুষ। এটাই হচ্ছে মনুষ্য জীবন। ধীরে ধীরে আমি আরো অনেক কিছু বলবো, আধ্যাত্মিকতার মধ্যে দিয়েই যেন চলতে পারে মানুষ, একনিষ্ঠভাবে যেন চলতে পারে, ভালোভাবে চলতে পারে।